নধরের বেলা এরকম ভাবে রিলিজ করতে হচ্ছে কেন? রিলিজ হচ্ছে না, আমরা এইভাবে করছি। এটাই স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি মানে আমরা লোককে পৌঁছাতে চাইছি দেখানোর জন্য। না, কিন্তু সেক্ষেত্রে তো সারা রাজ্য জুড়েই রিলিজ করতে পারতো একসঙ্গে, হঠাৎ তেহট্টে আগে কেন? মানে শুধু তেহট্ট কেন? সারা রাজ্য জুড়ে করতে পারে কি আজকাল? পারে না। বড় ফিল্ম মানে বাজেটের বেশি থাকলে পারে। তেহট্ট না, আমরা অনেক জায়গায় করি। হ্যাঁ, মানে যেহেতু ওখানে শুট হয়েছে সেই জন্য ওটাকেই শুরু করছি। ওখান থেকেই শুরু। কিন্তু এ ধরনের এই রকম ভাবে রিলিজ করা কিন্তু আমাদের এখানে মানে আগে হয়েছে বা কিছু রিসেন্ট পাস্টে অন্তত মনে পড়ে না। তো সেই জন্যই জিজ্ঞেস করতে চেয়েছি এক্ষেত্রে কি টাকা পয়সাটাও একটা ব্যাপার? হ্যাঁ, টাকা পয়সা, ডিস্ট্রিবিউশন, রিলিজ, তারপরে তার প্রমোশন, মার্কেটিং, অমুক অনেক খরচ হয়, এটা আমাদের নেই। একটা কথা মানে আমি বলতে চাইবো যে একই ইন্ডাস্ট্রির মধ্যে কোনো পরিচালক বা কারুর ছবি 1 বছর আগে টিকিট বুক হয়ে যাচ্ছে, অর্থাৎ এরকম একটা ছবি, সেই একটা ছবি যেটা আমাদের ফেস্টিভ্যালেও দেখানো হয়েছে আর কি, সেই একটা ছবি কি কেন সেই রকম ভাবে মার্কেটিং বা কিছু করতে হচ্ছে না? যে ছবির যা গতি, যে ছবি ওইভাবে হবে তার একটা আলাদা কারণ আছে, আমাদের ছবির আলাদা কারণ আছে। আমরা আমাদের কনসেন্ট্রেটেড দর্শকের কাছে যাবো আস্তে আস্তে। হ্যাঁ, মানে আচ্ছা, নজরের বেলা ছবিটা যেহেতু অলরেডি ফেস্টিভ্যালে অনেকেই দেখেছে, তো একটুখানি স্লোম্যান, হ্যাঁ, তো একটুখানি কি কিছু বলা যেতে পারে? মানে আমি বলতে চাইছি এটাতে সোশ্যাল অ্যাওয়ারনেস নিশ্চয়ই আছে এই ছবিটার মধ্যে কিছু। না, আমি সেইভাবে কিছু সোশ্যাল অ্যাওয়ারনেস কিছু করতে চাইনি, যা দর্শক যেভাবে নেবে তাই। প্রশ্ন মানে অনেকের যারা আপনাদের প্রমোশন গুলো দেখছে তাদের মধ্যে অনেকের প্রশ্ন কমেন্টে আমি দেখছি যে এরকম ভাবে কেন রিলিজ করতে হচ্ছে। জাতীয় পুরস্কার আমি এই জন্য আমি করতে হচ্ছে কথাটার মধ্যে একটু গন্ডগোল আছে, আমরা এইভাবেই করছি। এভাবেই করছেন। এতে কি মনে হচ্ছে যে রাজ্য মানে আপনারা যে দর্শকের কাছে পৌঁছতে চান, হ্যাঁ, ঠিক, আমরা সেই দর্শকের কাছে পৌঁছে যাব। এক্সাক্ট সেই দর্শকের। আচ্ছা, এরপর তেহট্টের পর কোথায়? তেহট্টে পরে বাঁকুড়া। আচ্ছা, তারপর আমরা আস্তে আস্তে বলবো কোথায় কোথায় আসছে। কলকাতাতেও তো আসছে। হ্যাঁ, কলকাতা আসছে। কত তারিখ সেটা? কলকাতা আসছে 21শে ফেব্রুয়ারি। আর বাঁকুড়াটা এর মধ্যে? বাঁকুড়া 14ই ফেব্রুয়ারি। এই প্রজেক্ট নিয়ে কিছু এগোচ্ছে বা? হ্যাঁ, সেই কথাবার্তা হচ্ছে, এখন লেখালেখি চলছে। আচ্ছা, আমি এখন যারা সিনেমা তৈরি করছে, অনেক বাচ্চা বাচ্চা সিনেমা এই জেনারেশনের, তাদের পক্ষেও কিন্তু টাকা পয়সাটা একটা সমস্যা। সেক্ষেত্রে তারা না, এই জেনারেশনের জন্য না, সমস্ত জেনারেশন। ফলে ওইটা নিয়ে যারা সত্যি যারা করতে চান তারা নিজের মতো করে উপায় বার করবে। হ্যাঁ, মানে সেটার জন্য কি আপনার কাছ থেকে কিছু টিপস পাওয়া যেতে পারে যে কিভাবে কি করা যেতে পারে? না, চাইলেই উপায় বেরোবে। ছবি যদি সত্যি করে বানাতে চায় কেউ, আজকাল অনেক সুবিধা আছে, ক্যামেরা ছোট হয়ে গেছে, শুটিং করার কস্ট অনেকটা কমিয়ে রাখা যেতে পারে, টেকনিক্যাল কস্ট কমে গেছে, তো সেইভাবে প্ল্যানিং করলে হতেই পারে। আচ্ছা, না এর মাঝেও একটা ছবি নিয়ে, ছবিটার নাম করছি না, ছবিটা রিলিজ নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়েছিল। সেটাও ওরা নিজেরা বানানোর চেষ্টা করেছিল কি টেকনিশিয়ান ইন্ডাস্ট্রি থেকেই নিতে হবে একদম বাঁধা ধরা। এই যে একটা ব্যাপার, সেটা কিন্তু অনেকের পক্ষে প্রোভাইড করা মুশকিল হচ্ছে, কারণ তাদের তো একটা আলাদা ফি স্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি আছে। তো সেই ক্ষেত্রে কি এইটা একটা সমস্যার কারণ নয়? না, সেটা যার যেরকম, ওখানে তো টেকনিশিয়ান গিল্ড নিয়ে যদি কাজটা হয় তাহলে তাদেরকে নিয়ে করতে হবে, আর যারা করবেন না তারা অন্যান্য লোকেদেরকে নিয়ে করবেন, আমাদের নজরের তো সেই রকম। হ্যাঁ, সেই জায়গাতেই আসতে চাইছি আমি। এই যে অন্যান্য লোক, মানে ধরুন আমারই কোনো বন্ধু ক্যামেরাম্যান, আমি তো তাকে দিয়েই কাজটা করালে আমার প্রাইসের দিক থেকে অবভিয়াসলি সুবিধা। না, এবং তার সঙ্গে টেকনিশিয়ানসরাও আছেন, সবসময় যে আপনি গিল্ডের বাইরে খুব চমৎকার টেকনিশিয়ান পাবেন তা নয়। হ্যাঁ, এবার আমরা যেরকম আমাদের কোনো গিল্ডের টেকনিশিয়ান নেই ছবিতে, তো সেক্ষেত্রে তো কোনো আটকানোর ব্যবস্থা, আটকানোর ব্যাপারও নেই আর কি। হ্যাঁ, শুটিং আটকানোর ব্যাপার বলছি না, আমি হচ্ছে যে রিলিজ করতে গিয়ে একটা সমস্যা দেখা যায় যে রিলিজেও কোনো সমস্যা নেই, রিলিজ করতে চাইলে করে দেবে। আচ্ছা, মানে আমি হচ্ছে মেইন স্ট্রিমে রিলিজ করতে গেলে যেটা আমাদের ওই সিনেমাটার ক্ষেত্রে হয়েছিল যে গিল্ড একটা চিঠি দিচ্ছে, সেখান থেকে ইম্পা থেকে না, বলছে ওখানে আমি যা ইত্যাদি শুনেছিলাম ইত্যাদি। টেকনিশিয়ানদের পেমেন্ট হয়নি, সেই কারণে আমার যতদূর নলেজ। আচ্ছা, মানে আমরা ইন্ডিপেন্ডেন্টলি সিনেমা তৈরি করতে পারি, সেরকম ভাবে রিলিজ করতে হবে।
রিলিজ করতেও পারি। হ্যাঁ, দোস্তজি বলে একটা ছবি হ্যাঁ, বা হ্যাঁ। ঝিল্লি বলে ওরাও তো করেছেন, ওরাও রিলিজ করেছেন আগে ছবি উইদাউট টেকনিশিয়ানস বা এই ফেডারেশনের এছাড়া। হুম। তাতে ছবি হয়ে গেলে তারপর রিলিজ করতে কি আছে? ইন্ডিয়ান সেন্সর বোর্ড সেন্সর করে রিলিজ করতে। হওয়া কথা নয় অন্তত। হ্যাঁ, এটা আমি আগেও বাকিটা ব্যক্তিগততেও করেছি হ্যাঁ। রিলিজের পরে। রাজলক্ষ্মীতেও করেছি, কলকাতাতে হট্ট বাকিটা ব্যক্তিগতও করেছি। এবার আমি শুধু এটাই করছি, রিলিজ চেইনের মধ্যে যাচ্ছি। সেই ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা আছে? কারণ ধরুন দুটো শোতে তো সব মানুষের পক্ষে তো দেখা দেখা সম্ভব যাক না। দুটো শো, তারপর অনেক পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় করবো। হ্যাঁ। যারা দেখতে পাবেন বা পরে আবার তারপর শো demand- বাড়ানোর কথা হ্যাঁ, ডিমান্ড থাকলে তখন আবার শো বাড়ানোর কথা ভাবা যায়। নজরুল বেলা তেহট্টের জন্য অন্তত প্রথম ধাপে হ্যাঁ। অনেক শুভেচ্ছা।